ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন বলেন, একটু আমার সাথে কথা বলেন। আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? জোরে বলেন, কাদের সাথে? বলে আল্লাহ কি দিবেন আগে কর, হিসাবটা পরিষ্কার হোক। যদি মিল্লা দেয় কি দিবেন? তো আল্লাহ তাআলা যেন জবাব দিচ্ছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত। কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। কি দিছেন? সাহাবীদেরকে কি দিছেন? তা আল্লাহ বলেন ওদেরকে দিছি স্বীকৃতি। ওদেরকে আমি জানিয়েছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তোমাদের আমল সাহাবীদের সাথে মিললে তোমাদের উপর আমি রাজি হয়ে যাব। বলে আর ওদেরকে বলেছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তোমার আমল যদি মিলে তো মনে রাখো তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত 100 والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সবাই বলেন হ্যাঁ। হুবহু সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সাজদা করি, আমাদেরকে সাজদা শিখিয়েছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা। আর সাহাবীকে সাজদা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? বলতে এতক্ষণ মিলাইতে বললেন যে না না, বিষয়টা একটু বুঝা, মিলবে না। আমাদের বড়রা বলেন তোমার আমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার। মিলবে না, চেষ্টা করা কাছাকাছি যাওয়ার। কেন? তো বড়রা একটা কথা বলেছেন, বড় দামি কথা, সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। সেটা হলো মনে রেখো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের সাথে তোমার সম্পর্ক যতটা নিবিড় হবে, কাছে যাবা, মনে রেখো হাসরেও আল্লাহ তোমাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবেন। হাসরে সাহাবীর কত কাছে থাকতে চাও সিদ্ধান্ত তোমার। দুনিয়ায় তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। হতাশ হয়ে না আবার একেবারে যে সাহাবীদের সাথে আমাদের মিলবে না, তো আমাদের উপায় কি হবে? না, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ সাহাবীকে বানাইছেন নিজের হাত দিয়া, আমাদেরকে বানাইছেন পাও দিয়া। কি দিয়ে বানাইছেন? আমাদেরকে ওই আল্লাহই বানাইছেন, তাই না? আমাদের জন্য বিশেষ বিশেষ স্পেশাল অনেক সুযোগ রাখছেন। যেমন একটা সুযোগ আপনাদেরকে বলি, একটু খুশি রাখি যেন হতাশ না হয়। এদিকে তো ফসল টসল হয় না, কিন্তু যে সমস্ত এলাকায় টমেটোর চাষ হয়, ফুল সিজনে টমেটোর কেজি কত থাকে বলেন তো? 10 টাকা। আচ্ছা 20 টাকাই বললাম, জান ফুল সিজন 20 টাকা। আচ্ছা বলেন তো 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ, মাশাআল্লাহ। কেজি কত? কিন্তু 3 মাস 4 মাস আগে যে টমেটো খাইছেন কত টাকা কেজি? 120 টাকা কইয়া আমার কষ্টটা আর বাড়াইয়েন না। এক জায়গায় যা খালি শুনছিলাম 300 টাকা, আমার বড় শান্তি লাগছে, কারণ 280 পর্যন্ত আমি ধরা খাওয়া মানুষ। আচ্ছা 200 টাকাই ধরলাম। বলেন ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ, কারবারটা দেখেন তো, ভেজালটা খান 200 টাকায় আর ফ্রেশটা খাইছেন 20 টাকা। এই যে দামের তারতম্যটা উল্টা হয়ে গেল, কারণটা কি বলেন? সিজন আনসিজন সব সেটা। তাহলে এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা, কি
যে সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম। না কম কেন দিবে? আপনি আত্মীয় লাগে এরপরে এটা আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। এই 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 নিয়মটা বুঝছে, এই মূলনীতি বুঝছে? আবার বলে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আবার কম। মুরগি বানাই দেবো কিন্তু বারবার ভুল করলে কি আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলবেন না, বলেননি হায় আল্লাহ বলবেন বলবেন, যত একা একা কথা বলবেন তত মহাব্বত বাড়বে। বলুন একা একা আবার কেমনি কথা বলে? চুপচাপ বিড়বিড় করবেন আর কি। আল্লাহ আমার উপর রাগ হয়েছেন না, রাগ হয়ে কি করবেন? শয়তানের লগে সংসার, মাফ করে দিলে তো হয়। আচ্ছা দেন না মাফ করে, আমারে জাহান্নামে দিবেন না, নিজের হাতে বানাইছেন জাহান্নামে ফালানোর লিগা। আর দিয়ে দেন যদি তো এটা আপনার ইচ্ছা, কিন্তু মনে রেখেন আমারে জাহান্নামে দিলে কিন্তু আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হইব। আর আমারে জান্নাত দিলে আপনার নবী খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা। চুপচাপ খালি বীর 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 করবেন। হ্যাঁ, আল্লাহ খুব খুশি হন একা একা কথা বললেন। ওই একা একা কথা বলার সময় একদিন বলবেন আল্লাহ একটা কথা আছে। কি কথা? বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে যারা নবী আলাইহিস সালামকে দেখে দেখে ইবাদত করছেন, বলে ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। বলে তো কি হয়েছে বল? আল্লাহ আমারে যেহেতু ফিতনার জমানায় পাঠাইছে, অফ সিজনে পাঠাইছে, আমার আমলটা একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বইতে? হ্যাঁ, মনে করেন না যে বানায় বানায় খালি মারতাছি। না না, ওলামারা আছে ধরবে আমারে। হাদিস আসছে, হাদিস শেষ জমানায় সুন্নতের দাম শহীদের সওয়াব আসেনি? শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শহীদের সওয়াব দেন, আছে হাদিসে। তাহলে হাদিস প্রমাণ করে শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? জোরে বলেন, জোরে, কাদের সাথে? চলেন সাহাবায়ে কেরামের মৌলিক একটা বৈশিষ্ট্য শুনি, তারপর মিলাই। একটা বৈশিষ্ট্য, সাহাবীদের অনেক দারুণ